আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার 254 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে একটা নিয়াত রাখেন যে আজকের আলোচনার থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আমলের, আপনার মধ্যে আমল নাই, সেটা আমল করবেন। যে কথাগুলো বলা হবে আল্লাহর নির্দেশ মাফিক, যেটা আপনি পালন করছেন না এখনো, সেটা পালন করবেন। যে কথাগুলো বলা হবে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কিছু হুকুম, যেগুলোর থেকে আমরা বিরত নেই, সেগুলোর থেকে বিরত থাকব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে আমাদের যদি আমল না হয়ে থাকে তাহলে সেটা সুন্নাহ অনুসারে আমল করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস করেছো আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, যারা বিশ্বাস করেছো কিতাব সমূহের প্রতি, নবী রাসূলদের প্রতি, যারা বিশ্বাস করেছো ফেরেশতাদের প্রতি, যারা বিশ্বাস করেছো ভাগ্যের ভালো মন্দের প্রতি, অর্থাৎ মুমিনগণ, এই 6টি বিষয়ে বিশ্বাস করলেই তখন একজন ব্যক্তি মুমিন হতে পারে এবং এই বিশ্বাসে কোনো রকম ঘাটতি রাখা যাবে না। অন্তরের অন্তরস্থল থেকে এই 6টি বিষয়ের প্রতি বিশ্বাস করতে পারলে আপনি ঈমানদার। আর এই ঈমানদারকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে একটি কথা বলছি, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, তোমাদের ধন সম্পদ, নিয়ামত রাজি যা কিছু দিয়েছি আমি আল্লাহ, তোমরা সেখান থেকে ব্যয় করো আল্লাহর রাস্তায়। কখন ব্যয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্ব দিয়ে বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, ওই দিন এসে যাওয়ার পূর্বেই, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, চাকরি বাকরি থাকবে না, উপার্জন ব্যবস্থা থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, যেই দিন কোনো সুসম্পর্ক থাকবে না, ওয়ালা শাফাআ, যেই দিন কোনো সুপারিশ কেউ কারোর জন্য করবে না, অর্থাৎ কিয়ামতের দিবস। এই দিন এসে যাওয়ার আগেই, হে মানুষ, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদের যে নিয়ামত দিয়েছি, রুজি দিয়েছি, ওখান থেকেই তোমরা ব্যয় করতে থাকো আল্লাহর রাস্তায়। আল্লাহর নির্দেশ। আমরা অনেক সময় বলি যেমন ওই ব্যবসাটা একটু লাভ হোক তারপরে আমি দান করব, অমুক কাজটা হোক তারপরে দান করব। এ মানসিকতা রাখা যাবে না। আপনার বর্তমানে যে অবস্থা আছে, যে সামর্থ্য আছে, সেখান থেকেই আপনি দান করবেন। এখন আপনি 100 টাকা দিতে পারবেন, আপনাকে 100 টাকা দিয়ে দিতে হবে। আপনি 5000 টাকা কবে দিবেন সেটা পরের কথা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া দিন মজুরি যারা জীবন যাপন করতো তাদেরকেও বলতেন, দান করো, তুমি তোমার উপার্জন থেকে দান করো। দানের হাত চালু রাখতে হবে। আর এই দানের হাত চালু রাখলে আপনি আল্লাহর নির্দেশ পালন করার মধ্যে থাকবেন। যতক্ষণ আল্লাহর নির্দেশ পালন করতে থাকবেন ততক্ষণ আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত এসে যাওয়ার আগেই তোমরা দান খয়রাত করে নাও। এখানে কিয়ামত বলতে মূলত মৃত্যুকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো প্রকৃতপক্ষে তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেল। মৃত্যুবরণ করলেই সব কিছু আপনার দুনিয়ার বন্ধ হয়ে গেল। ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, সমস্ত মানুষ মারা যাবে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, জীবিত আছি, এই মৃত্যুর কথা শুনছি, আমরাও মরে যাব, এটা বিশ্বাস রাখতে হবে। আমরা মুখে মুখে বলি যে মরে তো যাব, বাঁচবো না, সবাইকেই মরতে হবে, কিন্তু মৃত্যুর জন্য কই প্রস্তুতি? প্রস্তুতিটা কোথায়? এত সহজে বলছেন মৃত্যুর কথা। কখনো কি ভেবেছেন এই মুহূর্তে আমার আপনার মৃত্যু হলে আমি হিসাব দিতে পারবো কিনা? কবরের যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? কখনো ভেবেছেন এইভাবে? আমরা তো মহাব্যস্ত, সবাই নিজের নিজের কাজ নিয়ে, পেশা নিয়ে সময় দেখেন পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখেরি জামানায় মানুষ এত ব্যস্ত হয়ে পড়বে তাকারাবুজ জামান, যে মানুষের কাছে সময়টা একেবারে সংকীর্ণ হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে। 24 ঘন্টা 24 ঘন্টা মনে হবে না। সকালবেলায় অফিসে ঢুকছেন, সন্ধে হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন না, কাজ করতে করতে কখন সন্ধে হয়ে যাচ্ছে। চোখে সূর্য দেখেন না, অনেকেই আলো বাতাস দেখতে পাই না।
আছে না? অনেক আছে। এগুলো হলো এই কথাটাই বোঝানো হয়েছে হাদিসটাতে, তাকারাবুজ্জামান, মানুষের সময় সংক্ষিপ্ত এবং সংকীর্ণ হয়ে যাবে। সমস্ত ব্যস্ততার মধ্যে একটা রুটিন আপনাকে করতে হবে। আপনি সচেতন মুমিন মুসলিম, আপনার দৈনন্দিন জীবনযাত্রার একটা রুটিন থাকতে হবে। খেয়াল খুশি অনুযায়ী মুমিন চলতে পারে না, যা ইচ্ছে তাই করতে পারে না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা এমন একটা জায়গা, এটা মুমিনের জন্য জেলখানার মতো। চার দেওয়ালের মধ্যে যখন কোনো ব্যক্তি থাকে তখন তার সীমার বাইরে যেতে পারে না। ঠিক মুমিনের ক্ষেত্রেও তাই। মুমিন যখন ব্যবসা করবে, ব্যবসা করছে হালাল পন্থায়, সামনে হারাম, তাকে থেমে যেতে হবে, এটাই তার দেওয়াল। চাকরি করছে, চাকরি করছে হালাল পন্থায়, হারাম এসে গেলে তাকে থেমে যেতে হবে। তাই মুমিনের জীবন পরিকল্পিত হতে হবে, মুমিনের জীবন রুটিন মাফিক হতে হবে। আর কাফেরের ক্ষেত্রে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। দেখবেন কি হালাল কি হারাম সবই তার চলছে। এজন্য জান্নাতে যেমন নিষেধ নাই, জান্নাতে যা চাবে তাই পাবে। কাফেরের দুনিয়াটা ওইরকম, যদি ক্ষমতা থাকে, অর্থ থাকে, তো যা চাইবে সে সেটাই পাবে। তার হালাল হারাম বলে কোনো বাধা মানা নেই। তো মুমিন কেমন হলে চলবে না।